নমস্কার বন্ধুরা, আমার পাঁচফোড়ন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। পটলের একঘেয়ে রেসিপি খেতে যদি ভালো না লাগে তাহলে আমার মতন দুধ পটল বানিয়ে বাড়িতে নিজেরাও খেতে পারেন, অতিথি আসলেও বানিয়ে খাওয়াতে পারেন। যে কোনো নিরামিষ দিন কিংবা পুজো পার্বণের দিন এই রেসিপিটা কিন্তু অনবদ্য। এই দুধ পটল রুটি পরোটার সাথে ভালো লাগে, আবার ভাত দিয়েও ভালো লাগে। পুরো ভিডিওটা স্কিপ না করে দেখুন, খুবই দারুণ একটি রেসিপি। আমি এখানে কিছু পটল নিয়েছি, ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে এরকম টুকরো টুকরো করে কেটে নিয়েছি। ছোট পটল হলে 2 টুকরো, বড় পটল হলে 3 টুকরো। পটলগুলোকে সাইডে রেখে আমি একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। নিয়ে নিয়েছি 2 চামচ পোস্ত, আর নিয়ে নিয়েছি 1 চামচ মতন চারমগজ। পোস্ত আর চারমগজটাকে মিক্সার গ্রাইন্ডারে প্রথমে শুকনো আমি ব্লেন্ড করে নেব। শুকনো ব্লেন্ড করার পর অল্প পরিমাণে জল দিয়ে আর তার মধ্যে 2টো কাঁচা লঙ্কা দিয়ে আবারও একটা ফাইন পেস্ট করে নেব। খুব সুন্দর করে পেস্টটা আমার তৈরি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এবার এই পেস্টটাকেও সাইডে রেখে কড়াইতে আমি নিয়ে নিলাম পটলটা ভাজার জন্য 2 টেবিল স্পুন মতন সর্ষের তেল। সর্ষের তেলটা আমি হাই ফ্লেমে গরম করে নিয়েছি। করে আমি সব পটলের টুকরোগুলো দিয়ে দিচ্ছি ভালো করে ভাজার জন্যে। পটল ভাজার সময় আমি দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ এবং পরিমাণ মতন লবণ। গ্যাসের ফ্লেম কিন্তু হাইতেই রাখবেন, মিডিয়াম করার দরকার নেই। মিডিয়াম করলে পটল থেকে অতিরিক্ত জল ছেড়ে যেতে পারে, তাই হাই করেই ভালো করে পটলটাকে ভেজে নিতে হবে। বন্ধুরা, বাড়িতে যদি অতিথি আসে তাদেরকে আপনারা এই একঘেয়ে পটল থেকে একটু আলাদা এরকম দুধ পটল বানিয়ে খাওয়াবেন, খুবই ভালো লাগবে খেতে এবং তারাও কিন্তু খুবই সুখ্যাতি করবে। অবশ্যই আপনারা বাড়ি থেকে এরকম দুধ পটল বানাবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আবার পটল লালচে লালচে করে ভাজা হয়ে গেছে, ঠিক এরকমই লালচে লালচে করে ভেজে নিতে হবে। ভালো করে না ভাজলে কিন্তু পটল খেতে একদমই ভালো লাগে না, তাই পটলটা এরকমই লালচে লালচে করে ভেজে আমি একটা আলাদা পাত্রে তুলে রাখছি। পটলগুলো আলাদা পাত্রে তুলে বাকি যেটুকু তেল বেঁচে ছিল তার মধ্যে আমি দিয়ে দিলাম 1/2 চামচ থেকে একটু কম কালো জিরে ফোড়ন আর 2টো কাঁচা লঙ্কা ফোড়ন। কাঁচা লঙ্কাটা আপনারা বুঝে শুনে দেবেন, কেননা পোস্ত বাটার সময়ও কিন্তু আমি কাঁচা লঙ্কা বেটেছিলাম, তাই আমি 2টো কাঁচা লঙ্কা দিলাম। এতেই বেশ সুন্দর গন্ধ হবে। ভালো করে ফোড়নগুলো ভাজা হয়ে গেলে পোস্ত চারমগজ বাটাটা আমি দিয়ে দিলাম, আর মিক্সার গ্রাইন্ডারে যেটুকু মশলা লেগেছিল সেইটুকু সামান্য পরিমাণ জল দিয়ে ভালো করে ধুয়ে কড়াইতে দিয়ে দিলাম। মোটামুটি আমি 1 কাপ মতন জল আরও এক্সট্রা দিয়েছিলাম। জল দেওয়ার পর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ এবং পরিমাণ মতন হলুদ। এই রান্নায় খুব একটা বেশি জল লাগবে না, 1 কাপ জলই কিন্তু এনাফ। আমার গ্রেভিটা খুব সুন্দরভাবে ফুটে উঠেছে, দেখতেই পাচ্ছেন। যখনই ফুটে উঠবে, বেশি ফোটানোর দরকার নেই, তখনই যে পটল ভাজাগুলো রয়েছে সেই পটলগুলো দিয়ে দিতে হবে। আমি এখানে টুকরো টুকরো করে নিয়েছি, আপনারা যদি ইচ্ছা করেন লম্বা লম্বা গোটা গোটা পটলও কিন্তু রান্না করতে পারেন। পটলগুলো যেহেতু আগে থেকেই ভাজা রয়েছে তাই খুব একটা বেশি সেদ্ধ করার প্রয়োজন নেই। মোটামুটি গামাখা গামাখা হবে ততক্ষণ অবধি সেদ্ধ করতে হবে। আমি কিন্তু জল খুব একটা বেশি দিইনি, দেখতেই পেয়েছে খুব সুন্দরভাবে ফুটে উঠেছে এবং পটলটাও খুব প্রপারলি কুক হয়ে গেছে। ঠিক এই সময় আমি দিয়ে দিচ্ছি 1 কাপ মতন লিকুইড দুধ। এই দুধটা দিয়েও পটলটা খুব ভালোভাবে ফোটাতে হবে। মোটামুটি 4 থেকে 5 মিনিট ফোটালেই ভালো করে এই দুধ পটলটা রেডি হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন আমি 5 মিনিট মতন ফুটিয়েছিলাম, কতটা ঘন হয়ে এসেছে। এরকমই এই রান্নাটা গামাখা গামাখা হবে। ঠিক এই সময় আমি দিয়ে দেব পরিমাণ মতন চিনি। আমি এখানে দিয়ে দিলাম 1 চামচ চিনি। এই চিনিটা দিতে হবে কারণ নিরামিষ যে কোনো রান্নায় চিনিটা না দিলে এর স্বাদ প্রপারলি আসে না। রান্নাটা আমার শেষের পথে।
আমার আগে থেকে কিছুটা দুধের স্বর ছিল, খুব বেশি একটা ছিল না, তবে যেটুকু দুধের স্বর ছিল সেটুকু দুধের স্বর ভালো করে ফেটিয়ে দিয়ে দিলাম। তবে এটা অপশনাল, যদি আপনাদের কাছে ফ্রেশ ক্রিম থাকে আপনারা কিন্তু সেটাও ইউজ করতে পারেন, আবার না করলেও হবে। আমার কাছে দুধের স্বর ছিল, সেটা আমি ফেটিয়ে দিয়ে দিলাম। আর দিয়ে দেব 1 চামচ মতন ঘি। আর কোনো কিছু উপকরণ এতে পড়বে না, এই ঘিটা দিলেই রান্নাটা সম্পূর্ণ হয়ে যাবে। গামাখা দুধ পটল দেখতেই পাচ্ছ কত সুন্দর দেখতে হয়েছে, আর গন্ধটাও খুব সুন্দর বেরিয়েছে। এটা তোমরা রুটি, পরোটা, লুচির সাথেও ভালো খেতে পারো, আবার গরম গরম ভাতের সাথেও ভালো লাগবে। আমার দুধ পটল একদম রেডি সার্ভ করার জন্য। তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও। দেখতে কত সুন্দর হয়েছে তোমরা কিন্তু ভিডিওটা দেখতেই পাচ্ছ। আমার ভিডিও একদমই এডিট করা থাকে না, আমি যেরকম শ্যুট করি তোমাদের সঙ্গে সেটাই আমি শেয়ার করি। রান্নার উপকরণ আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, সেখান থেকে দেখে নিও। আরও রান্না পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো, ফলো করো। আবারও দেখা হবে নতুন ভিডিও নিয়ে। টাটা, ধন্যবাদ।